বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের অবগতির জন্য একটি বিষয়ে বলতে চাই। বছরের শেষ, গতকাল ছিল 24 তারিখ, আমি একটি ট্রেনিং সেন্টারে গিয়েছিলাম। গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন বিডিপি প্রশিক্ষণ কেন্দ্র। গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন বিডিপি প্রশিক্ষণ কেন্দ্র। এখানে গতকালকে আমার একটা ক্লাস ছিল। এটা কালীগঞ্জে। আমি যদিও আমার কর্মস্থল কালীগঞ্জ, তো আমি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আমি ঢাকাতে ছিলাম, ঢাকাতে থেকে ওখানে গেলাম। আমি ঢাকা থেকে সেন্টারে গিয়েছি, তো সঙ্গত কারণেই আমি ওখানে একটু ফ্রেশ হব, একটু বিশ্রাম করব, একটু ওয়াশরুমে যাব, প্রয়োজনে এক কাপ চা খাবো, বিশ্রাম করব, এরপরে ক্লাস নেব। কিন্তু আমি অবাক হয়ে ভাবলাম, সেই সুযোগটা আমি পেলাম না, সেই ব্যবস্থা নেই, দাঁড়ানোর জায়গা নেই, বসার জায়গা নেই। একটা নিয়ন্ত্রণ কক্ষ থাকবে, যেখানে গিয়ে আমরা একটু বসবো, একটু রিল্যাক্স করব, একটু পত্রিকা পড়ব, প্রয়োজনে এক কাপ চা খাবো, তারপরে ক্লাসে যাবো। কিন্তু সেই ব্যবস্থা নেই, সরাসরি ক্লাসে যেতে বলছে। আমি বললাম যে এটা তো কোয়াইট ইম্পসিবল ফর মি। আমি ঢাকা থেকে আসছি, আমাকে একটু রেস্ট নিতে হবে, একটু বিশ্রাম নিতে হবে, একটু ওয়াশরুমে যেতে হবে, সেই ব্যবস্থা নেই। অমনিতে আমি ক্লাস নেব? যাই হোক, কথা বলে কোনো লাভ নাই। উনি অক্ষমতা প্রকাশ করলেন। আমি কোনো মতে এক জায়গায় একটু সময় কাটালাম, তারপরে আমি ক্লাসটি নিলাম। ক্লাসটা নিয়ে আমি অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করেছি, যেহেতু এখানে কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেমেয়েরা ছিল 64 জন। 1 ঘন্টা 16 মিনিট আমি ক্লাস নিয়েছি। ক্লাস নিয়ে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেছি। কিন্তু আমার কথা হলো, এখানে কি বাজেট ছিল না? এটা 10 দিনব্যাপী একটা ট্রেনিং সেন্টার, এখানে কি বাজেট ছিল না? যেখানে একটা নিয়ন্ত্রণ কক্ষ থাকবে, রুম তো ছিল, একটা রুম ব্যবহার করলেই হতো। সেখানে একটু বিশ্রাম করার ব্যবস্থা থাকতো, একটু চা খাওয়ার ব্যবস্থা থাকতো। এই বিষয়টা আমাকে খুব আন্দোলিত করেছে। আমি এই বিষয়টি যথাযথ কর্তৃপক্ষর নিকট তুলে ধরলাম। আনসার বিডিপি প্রধান যিনি আছেন, যে এরকম অব্যবস্থাপনা যাতে না হয়। বাজেট কি ছিল না? তা বাজেটকে একটু বাড়ানো যায় না? ঠিক আছে, বিষয়টি আর বেশি কিছু বলতে চাই না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।